নম্বর দেখো, ক্রমজোরের শর্ত মতে কি লিখে নিলাম? এটা ক্রমজোরের শর্ত মতে। কি শর্ত মতে? প্রথমটার সঙ্গে প্রথমটা সমান। আমি প্রথমকে দেখাই একটু। এখানে আছে এ এক্স মাইনাস সি ওয়াই, এটা সমান আমরা লিখতে পারি এখানে 0, এটা সমান 0। আবার এখানে আছে এক্স এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে আছে এ ওয়াই মাইনাস সি এক্স। তো আমরা এটা সমান লিখতে পারবো এটা। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে কি লিখলাম? ক্রমজোরের শর্ত মতে এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু 0, এটা সমীকরণ নম্বর 1 ধরে নিলাম। এরপর এখানে আছে এ ওয়াই মাইনাস সি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, এখানে একটা জিনিস দেখো, এখানে প্রথমে আছে এক্স পরে আছে ওয়াই, আর এখানে প্রথমে আছে ওয়াই পরে আছে এক্স। তোমরা এটাকে প্রথমে যদি এক্স লেখো তাহলে এইভাবে লিখতে পারো, দেখো মাইনাস সি এক্স প্লাস এ ওয়াই, তার মানে এক্সটাকে আগে লিখলাম, ওয়াইটাকে পরে লিখলাম, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটাকে তুমি সমীকরণ নাম্বার 2 ধরতে পারো। এটাকে 1 ধরলাম, এটাকে 2 ধরলাম। এখন দেখো তো, এই দুইটা সমীকরণ থেকে আমরা এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করব। আমরা কয়েকটা নিয়ম জানি। কি কি নিয়ম জানি? প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন, বর্জ্য গুণন। হুম, এই কয়টার মধ্যে যে কোনো একটা নিয়ম আমরা ফলো করলেই হবে। দেখো কিভাবে। প্রথমে তোমরা যদি ওয়াইটাকে বাদ দিতে চাও, আমি বলেছিলাম বিপরীত চিহ্ন থাকলে যোগ করতে হয়। এর সামনে আছে প্লাস চিহ্ন, দেখো, আর এর সামনে আছে মাইনাস চিহ্ন। কিন্তু ওয়াইয়ের সহগ এখানে সি, আর এখানে ওয়াইয়ের সহগ এ, তার মানে সহগও 1 হতে হবে, সহগগুলো সমান হতে হবে। তাহলে এখানে যদি আমি সি মানে এখানে আছে, ভালো করে লক্ষ্য করো, আমি একটা জিনিস বুঝাই। এখানে আছে সি ওয়াই আর এখানে আছে হচ্ছে এ ওয়াই। এখানে যদি আমি এ দ্বারা গুণ করে দিই তাহলে এসি, এখানে যদি সি দ্বারা গুণ করে দিই তাহলে এসি। দেখো এখন সহগ কিন্তু সমান হয়ে গেছে, এখানে এসি এখানেও এসি। এই কাজটাই আমরা এখন করে নেব। তাহলে 1 নম্বর সমীকরণের সাথে গুণ করে দিব এ, যোগ 2 নম্বর সমীকরণের সাথে গুণ করে দিব সি, করে পাই। এটা যোগ করলাম, কিন্তু যোগ কেন করলাম? এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, এই জন্য। দেখো এটার সঙ্গে যদি এ গুণ করে দেই তাহলে হবে এ স্কোয়ার এক্স, মাইনাস এখানে যদি এ গুণ করে দেই এ সি ওয়াই, আর 0-র সঙ্গে তো এ গুণ করলে 0। এরপরে এখানে আছে সি দ্বারা গুণ করে দেবো, তাহলে মাইনাস সি স্কোয়ার এক্স, এই প্লাস প্লাস। এখানে যদি আমরা সি দ্বারা গুণ করে দিই তাহলে হবে এ সি ওয়াই, এ সি ওয়াই। এখানে যদি আমি 2 নম্বর সমীকরণে সি দ্বারা গুণ করে দিই সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বুঝতে পারলে? প্রত্যেকটার সঙ্গে সি গুণ করে দিলাম এখানে, আর এটাকে প্রত্যেকটার সঙ্গে এ গুণ করে দিলাম, কাহিনী শেষ। এখন এটা চিহ্ন পরিবর্তন, এই দুটো কেটে যাবে, আর যেহেতু যোগ করতেছি তাহলে এখানে থাকবে এ স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স। আর এই পাশে যদি যোগ করে দেই 0, আর এটা যদি যোগ করে দিই তাহলে এটাই থাকবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, এই পাশ থেকে এক্স কমন নেব, দেখো তাহলে কি থাকবে? এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এই পাশে থাকলো কি? সি ইন্টু এ স্কোয়ার, মানে যা আছে তাই তুলে নিলাম। এখন এক্সটাকে এই পাশে রাখলাম, সি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটাকে সমান চিহ্নের এই পাশে নিয়ে দেবো। তাহলে কি হবে? এই পাশে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হলো, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা এই পাশে নিয়ে গেলাম, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। উপরের আর নিচেরটা সেম জিনিস কেটে দিলাম। অতএব আমরা লিখতে পারি এক্স সমান সি। এখন কি করব? সি এর মান, সরি এক্স এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা ছিল হচ্ছে
ax মাইনাস সি ওয়াই ইকুয়াল টু 0, বা এখানে এক্স এর মান কত বের হলো, সি মাইনাস সি ওয়াই ইকুয়াল টু 0। দেখো তো এখানে আমরা এখন লিখতে পারি সি ওয়াই ইকুয়াল টু এসি। দেখো এই লাইনটা বুঝতে পারলে কি, আমি এই সি ওয়াইটাকে সমান চিহ্নের এই পাশে নিয়ে গেলাম, তাহলে এই পাশে থাকবে হচ্ছে এসি, আর এই পাশে সমান চিহ্নের ডান পাশে থাকবে হচ্ছে সি ওয়াই। এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হয়ে গেল। আর সেই কাজ, আচ্ছা আমি যদি করে দিই, দেখো এ পাশে থাকছে এসি, সমান চিহ্নের এই পাশে নিয়ে গেলাম হচ্ছে সি ওয়াই, তার হচ্ছে প্লাস সি ওয়াই হয়ে গেল। আর এই লাইনে আমি এটা একবার করছি, দেখো এটা আগে লিখছি আর এটা পরে লিখছি, বুঝতে পারলে? বা এখানে ওয়াইটা রাখলাম, এসি আর নিচে এই যে সি এই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে গেল, এ পাশে গুণ আছে, এ পাশে ভাগ হয়ে গেল, নিচের সি উপরের সি কাটা, অতএব ওয়াই সমান এ। তাহলে আমরা কি লিখতে পারবো, অতএব নির্ণেয় মান এক্স কমা ওয়াই, এক্স এর মান কত বের হলো সি, ওয়াই এর মান বের হলো এ। এটা আমাদের অ্যান্সার, বুঝতে পারলে? এখানে আর একটা প্রশ্ন আছে, দেখো গ নাম্বার, সাতের গ, সেই একই নিয়ম, প্রত্যেকটা কিন্তু একই নিয়ম, তারপর আমি করে দিচ্ছি। ক্রমজোর এই যে এটা সমান 1 আর 13 সমান এই যে এটা, তার মানে প্রথমটার সঙ্গে প্রথমটা সমান, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা সমান, এই তো, কি ঝামেলা, অঙ্ক তো শেষ। প্রথমে কি লিখবো একটু বড় তো, ক্রমজোরের শর্ত মতে 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, সমীকরণ নম্বর 1। আবার লিখতে পারি 3x প্লাস 2y ইকুয়াল টু 13, এটা হচ্ছে সমীকরণ নম্বর 2। বলো তো এখন কি করব, দুইটা সমীকরণ থেকে x এবং y এর মান নির্ণয় করে দেবো, কাহিনী শেষ। ওয়াইটাকে বাদ দিব মনে করো, বাদ দেওয়ার জন্য কি কি করতে হবে, প্রথম 1 নম্বর শর্ত হচ্ছে সহগ সমান করতে হবে। শর্ত দেখো, 1 নম্বর শর্ত কি, সহগ সমান করতে হবে। 2 নম্বর সহগ যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে। সমীকরণ থেকে x এবং y এর মান নির্ণয় করার নিয়ম দেখো, 1 নম্বর সহগ সমান করতে হবে, 2 নম্বর যোগ করতে হবে দুইটা সমীকরণ অথবা দুইটা সমীকরণকে বিয়োগ করতে হবে। দেখো এখানে সহগ সমান আছে y এর, এখানে সহগ 2 আছে, আর এখানে আছে 1, তাহলে সমান করতে গেলে কি করতে হবে, 1 নম্বরের সঙ্গে গুণ করতে হবে 2, এরপর যোগ করতে হবে 2 নম্বর সমীকরণ। কেন কেন যোগ করতে হবে বুঝলাম না, কেন কেন, কারণ এর সামনে আছে প্লাস, এর সামনে আছে মাইনাস, বিপরীত চিহ্ন থাকলে যোগ করতে হয়, আমরা জানি। এর সঙ্গে গুণ করলাম না কেন, এর সঙ্গে যদি তুমি এখানে লেখো যে এর সঙ্গে 1 গুণ করবে, 1 এই জন্য লিখলাম না, কারণ 1 দ্বারা গুণ করলে এটাই তো হয়। আচ্ছা করে পাই, তাহলে এখানে 6 দুগুণে 12 x মাইনাস 2y ইকুয়াল টু এখানে 2, আর নিচে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই হয়, 3x প্লাস 2y ইকুয়াল টু 30। দেখো যোগ করলে কি হবে, এটা কাটা, এখানে 13 দিয়ে 15x, এখানে 13 দিয়ে 15, বা x সমান এই পাশের 15 এই পাশে নিয়ে গেলাম ভাগ হলো